আলাইকুম ও রহমতুল্লাহ। হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়া এর ফার্স্ট প্রফেশনাল বিইউএমএস এক্সামিনেশন এর সকল ছাত্রছাত্রীরা তোমরা দেশে যে যেখানে আসো তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ মুফাজ্জল হোসেন, বিইউএমএস ঢাকা ইউনিভার্সিটি, প্রভাষক, হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়া। আমি আজকে তোমাদের অ্যানাটমি সেকেন্ড পেপার 2 এর লার্জ ইন্টেস্টাইন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা জানব যে অ্যানাটমিক্যাল পয়েন্টটা কি, হোয়াট ইজ দ্য অ্যানাটমিক্যাল পয়েন্ট অফ লার্জ ইন্টেস্টাইন। যদি বলা হয় অ্যানাটমিক্যাল পয়েন্ট বলো, তাহলে এভাবে শুরু করবা যে এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিকাম অংশ। সিকামের সাথে আছে অ্যাপেন্ডিক্স। সিকাম থেকে যে উপরের অংশটুকু উঠে গেছে অ্যাসেন্ডিং, সেটার নাম হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং কোলন এবং ট্রান্সভার্স কোলনের যে জাংশন, মাঝখানে যে জাংশন, সেটাকে বলা হয় রাইট ফ্লেকজার। এরপরে ট্রান্সভার্স কোলন এবং ডিসেন্ডিং কোলনের মাঝখানে যে জাংশন, সেটাকে বলা হয় লেফট কলিক ফ্লেকজার। লেফট কলিক ফ্লেকজারকে স্প্লেনিক ফ্লেকজারও বলা হয়। রাইট কলিক ফ্লেকজারকে হেপাটিক ফ্লেকজারও বলা হয়। হেপাটিক ফ্লেকজার লাইস 2.5 সেন্টিমিটার বিলো দ্য ট্রান্সপাইলোরিক প্লেন। অপরদিকে লেফট কলিক ফ্লেকজার অর্থাৎ স্প্লেনিক ফ্লেকজার লাইস 2.5 সেন্টিমিটার অ্যাবাভ ট্রান্সপাইলোরিক প্লেন। যদি তোমাদেরকে বলা হয় যে লার্জ ইন্টেস্টাইনের সম্পর্কে স্পেসিমেন দিয়ে তোমাদেরকে বলা হয় এটা সম্পর্কে তোমরা বলো এটা কি, এই স্পেসিমেন নাম বলো বা এটা কি, তখন তোমরা বলবা এভাবে যে ইট ইজ দ্য স্পেসিমেন অফ লার্জ ইন্টেস্টাইন অর লার্জ গাট এক্সেপ্ট অ্যানাল ক্যানন অ্যান্ড রেকটাম। এক্সেপ্ট অ্যানাল ক্যানন অ্যান্ড রেকটাম কেন বললাম? অ্যানাল ক্যানন এবং রেকটামকে আলাদা স্পেসিমেন হিসেবে রাখা হয়। এরপরে আমরা জানবো এক্সটেনশন অফ লার্জ ইন্টেস্টাইন, কোথায় থেকে শুরু কোথায় শেষ হয়। লার্জ ইন্টেস্টাইন এক্সটেন্স ফ্রম দ্য ইলোসিক্যাল জাংশন টু দ্য অ্যানাস। তো লার্জ ইন্টেস্টাইনের দৈর্ঘ্য কত? লার্জ ইন্টেস্টাইনের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার লং অর 6 ফিট। এরপরে আমরা জানবো লার্জ ইন্টেস্টাইনের বিভিন্ন অংশ এবং প্রত্যেক অংশের আলাদা দৈর্ঘ্য। তোমরা ছবিতে দেখো, প্রথম যে অংশটুকু সিকাম উইথ অ্যাপেন্ডিক্স, তারপর অ্যাসেন্ডিং কোলন, তারপরে ট্রান্সভার্স কোলন, তারপরে ডিসেন্ডিং কোলন, তারপরে সিগময়েড কোলন, তারপরে রেকটাম। এরপরে আমরা প্রত্যেকটার দৈর্ঘ্য জানার চেষ্টা করি। অ্যাপেন্ডিক্সের দৈর্ঘ্য এভারেজ 9 সেন্টিমিটার, সিকাম 6 সেন্টিমিটার, অ্যাসেন্ডিং কোলন 12.5 সেন্টিমিটার, ট্রান্সভার্স কোলন 50 সেন্টিমিটার, ডিসেন্ডিং কোলন 25 সেন্টিমিটার, সিগময়েড কোলন 40 সেন্টিমিটার, রেকটাম 12 সেন্টিমিটার অ্যান্ড অ্যানাল ক্যানাল 3.8 সেন্টিমিটার। টোটাল লেন্থ 1.5 মিটার অর 6 ফিট। এরপরে আমরা জানবো লার্জ ইন্টেস্টাইনের কার্ডিনাল ফিচারগুলো কী কী। লার্জ ইন্টেস্টাইনের কার্ডিনাল ফিচার 3টি। নাম্বার 1 টেনিয়া কোলাই, নাম্বার 2 স্যাকুলেশন অর হস্টেশন, নাম্বার 3 অ্যাপেন্ডিসিস ইপিলোইকি। প্রত্যেকটা আলাদা আলাদা জানার চেষ্টা করব। তার আগে জেনে নেই হোয়াট আর দ্য ফাংশনস অফ লার্জ ইন্টেস্টাইন। নাম্বার 1 অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস। তো ডেইলি 500 মিলিলিটার ওয়াটার রিঅ্যাবজর্পশন করে এই লার্জ ইন্টেস্টাইন। এরপরে আমরা যে কাজটা মনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে ফরমেশন, স্টোরেজ অ্যান্ড এক্সক্রিশন অফ ফিসেস। এরপরে লুব্রিকেশন অফ ফিসেস বাই মিউকাস। এরপরে তোমরা জানো যে কোলনে অসংখ্য ব্যাকটেরিয়াল ফ্লোরা রয়েছে। এই ব্যাকটেরিয়াল ফ্লোরা কী করে? ভিটামিন B12কে সিনথেসিস করে। এরপরে কোলনের যে মিউকাস সিক্রেশন হয়, মিউকয়েড সিক্রেশন, এখানে প্রচুর পরিমাণে ইমিউনোগ্লোবিন থাকে। এই ইমিউনোগ্লোবিন কী করে? বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমের ইনভেশন থেকে ইহাকে প্রোটেক্ট করে। আসো আমরা জেনে নেই যে কার্ডিনাল ফিচারগুলোর মধ্যে প্রথম ফিচার সেটা হচ্ছে টেনিয়া কোলাই। টেনিয়া কোলাই কি? টেনিয়া কোলাই আর ribbon like bands. There are 3 Taenia coli. Number 1 Taenia libera,
নাম্বার 2 টেনিয়া ওমেন্টালিস, নাম্বার 3 টেনিয়া মেসোকোলিকা। টেনিয়া কোলাই কিভাবে ফর্মেশন হয়? টেনিয়া কোলাই ইজ ফর্মড বাই অ্যাগ্রিগেশন অফ লঙ্গিটিউডিনাল মাসল লেয়ার। তো ইন অ্যাসেন্ডিং কোলনে দেখো তোমরা ছবিতে দেখতে পাবা, অ্যাসেন্ডিং কোলনে টেনিয়া লাইবেরা থাকে তোমার অ্যান্টেরিয়রলি, এরপরে টেনিয়া ওমেন্টালিস থাকে পোস্টেরিয়র ল্যাটারালি, এরপরে টেনিয়া মেসোকোলিকা থাকে পোস্টেরিয়র মিডিয়ালি। ছবিতে তোমরা দেখো অ্যাসেন্ডিং কোলন এবং ডিসেন্ডিং কোলনে টেনিয়া লাইবেরা থাকে অ্যান্টেরিয়রলি, টেনিয়া মেসোকোলিকা থাকে পোস্টেরিয়র মিডিয়ালি এবং টেনিয়া ওমেন্টালিস থাকে পোস্টেরিয়র ল্যাটারালি। ট্রান্সভার্স কোলনে কিন্তু টেনিয়া লিবেরা থাকে ইনফেরিয়রলি, টেনিয়া ওমেন্টালিস থাকে অ্যান্টেরিয়র সুপিরিয়রলি, টেনিয়া মেসোকোলিকা থাকে পোস্টেরিয়রলি। এবার আমরা জানবো হোয়াট আর দ্য ফাংশন অফ টেনিয়া। টেনিকুলারের কাজ, টেনিকুলারের কাজ হচ্ছে ইট মেইনটেইনস দ্য লেংথ অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। দেখো তোমরা এখানে তিনটা ফিচার, তিন ধরনের টেনিয়ার ছবি দেখতে পাচ্ছ। এক নম্বর হচ্ছে টেনিয়া লাইবেরা, 2 নম্বর হচ্ছে টেনিয়া ওমেন্টালিস, 3 নম্বর হচ্ছে টেনিয়া মেসোকোলিকা। টেনিয়ার সার্জিক্যাল ইম্পর্টেন্সটা কি? হোয়াট ইজ দ্য সার্জিক্যাল ইম্পর্টেন্স অফ টেনিয়া কোলাই যদি বলা হয় তাহলে তোমরা এভাবে অ্যান্সার করার চেষ্টা করবা। অল দ্য টেনিয়া, 3 টাইপস অফ টেনিয়া কনভার্স অফ দ্য বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স। By locating the tenia, surgeon can find the appendix. এরপরে আমরা কার্ডিনাল ফিচার 2 নম্বর ফিচার, সেটা হচ্ছে স্যাকুলেশন সম্পর্কে জানার চেষ্টা করব। তোমরা স্যাকুলেশন বাংলা অর্থ সবাই জানো, তো লার্জ ইন্টেস্টাইনে যে স্যাকুলেশন কেন হয় যদি আমরা উত্তর খোঁজার চেষ্টা করি তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে লার্জ ইন্টেস্টাইনের দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট, অপরদিকে টেনিয়ার দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট। তো 6 ফিট লার্জ গার্ড ইজ ইনসার্টেড ইন্টু 4 ফিট টেনিয়া কোলাই, আর এ কারণেই লার্জ গার্ড অর্থাৎ লার্জ ইন্টেস্টাইনে আমরা স্যাকুলেশন দেখতে পাই। এরপরে আমরা যে কার্ডিনাল ফিচার নাম্বার 3 কার্ডিনাল ফিচার, সেটা হচ্ছে অ্যাপেন্ডিসিস ইপিপ্লোইকি সম্পর্কে জানার চেষ্টা করব। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ইয়েলো স্ট্রাকচার, এটা হচ্ছে অ্যাপেন্ডিসিস ইপিপ্লোইকি। অ্যাপেন্ডিসিস ইপিপ্লোইকি সম্পর্কে আমরা এখন জানব। যদি বলা হয় হোয়াট ইজ দ্য অ্যাপেন্ডিসিস ইপিপ্লোইকি, অ্যাপেন্ডিসিস ইপিপ্লোইকি ইজ ফ্যাট কন্টেইনিং পাউচ, অর্থাৎ এটা হচ্ছে পেরিটোনিয়াল স্যাক্স যার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি থাকে। এটা লার্জ ইন্টেস্টাইনের ছড়িয়ে থাকে এক্সেপ্ট অ্যাপেন্ডিক্স, সিকাম অ্যান্ড রেকটাম। দেখো প্রথম ছবিতে তোমাদেরকে যদি দেখায়, সিকাম উইথ অ্যাপেন্ডিক্স, সিকাম অ্যান্ড অ্যাপেন্ডিক্স রেকটাম, এখানে কোনো অ্যাপেন্ডিসিস ইপিপ্লোইকি নাই। তো অ্যাপেন্ডিক্স কোথায় কোথায় বেশি থাকে? দিস আর মোর নিউমেরাস অন দ্য সাইজ অফ সিগময়েড কলন অ্যান্ড পোস্টেরিয়র সারফেস অফ দ্য ট্রান্সভার্স কলন। সিগময়েড কলন এবং ট্রান্সভার্স কলন পোস্টেরিয়র সারফেসে অসংখ্য অ্যাপেন্ডিসিস ইপিপ্লোইকি থাকে। ফাংশন কি? অ্যাপেন্ডিসিস ইপিপ্লোইকির ফাংশন হচ্ছে দে হেল্প ইন স্টোরেজ অফ ফ্যাট, তারা চর্বি জমাতে সাহায্য করে। এরপরে আমরা সিকাম সম্পর্কে জানার চেষ্টা করব। সিকাম হচ্ছে ব্লাইন্ড ইন্ডেড পাউচ, এটা কোথায় অবস্থান করে এটা আমি আগে আলোচনা করছিলাম। সিকাম লাইস ইন দ্য রাইট আইলিয়াক ফোসা, সিকাম রাইট সাইডে থাকে এবং এটা লাইস ইন দ্য রাইট আইলিয়াক ফোসা অ্যান্ড প্রজেক্টস ডাউনওয়ার্ডস বিলো দ্য লেভেল অফ দ্য ইলোসিক্যাল জাংশন। তোমরা ছবিতে দেখো এই যে সিকাম, এই সিকাম কি করছে? প্রজেক্টস ডাউনওয়ার্ডস
projects downwards below the level of the ileocecal junction. এই যে ইলিওসিক্যাল জাংশনের লেভেল এর নিচেই সিকামটা ডাউনওয়ার্ডস প্রজেক্ট করছে, নিচের দিকে উদ্গীত হয়েছে। সিকামের দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার লং অ্যান্ড 7.5 সেন্টিমিটার ব্রড। এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে ব্রেড থেকে লেংথটা ছোট। তো যদি তোমাদেরকে বলা হয় এরকম আরও কিছু অঙ্গের নাম বলো যে অঙ্গগুলোতে লেংথের চেয়ে ডায়ামিটারটা বেশি থাকে, তাহলে তোমরা বলবা সিকাম, প্রোস্টেট, সেরিবেলাম, অ্যান্টেরোপিটিউটারি গ্ল্যান্ড ইত্যাদি। এরপরে আমরা জানার চেষ্টা করব ইলিওসিক্যাল ভালভ। ইলিওসিক্যাল ভালভ কোথায় থাকে? এটা সিকামের পোস্টোমিডিয়াল অ্যাসপেক্টে থাকে। এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলিওসিক্যাল ভালভ, ইট ইজ সিচুয়েটেড at the postomedial aspect of the cecum. এখন আমরা জেনে নেই what are the functions of ileocecal valve. এটা কি করে? it prevents reflux from cecum to ileum. অর্থাৎ সিকামে আইলিয়াল কন্টেন্টসগুলো যেগুলো সিকামে ঢুকে যায়, প্রবেশ করে, ওই সিকাম থেকে আবার আইলিয়ামে আসতে বাধা প্রদান করে, সেটা হচ্ছে ইলিওসিক্যাল ভালভ। it prevents regurgitation or reflux from cecum to ileum. এরপরে it regulates the passage of ileal contents into the cecum and prevents their quick passage. এটা সিকামের দিকে আইলিয়াল কন্টেন্টসগুলো দ্রুত চলাচল বা আস্তে চলাচল, এই যে বিষয়টা, কুইক প্যাসেজগুলোকে রেগুলেট করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা এ পর্যন্তই। আশা করি তোমরা লার্জ ইন্টেস্টাইন এই বিষয়গুলো বুঝতে পেরেছ। নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবা। সকলকে ধন্যবাদ।